আমার আব্বা জানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই দুনিয়া দুদিনের, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কখন যে ডাক আসবে, চলে যেতে হবে, কেউই জানে না। যাবার আগে তৈরি হও। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা ভাবনা করা। তৈরি হও, কেননা কবর প্রতিদিন আমাদেরকে ডাকছে। এই আমার বুকের উপরে যারা ভ্রমণ করছো, শোনো, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। তৈরি হয়ে আসো। সেই তৈরি হওয়ার রাস্তা হলো হুজুরের কদমে জিন্দেগি কাটানো, হুজুরের সুন্নায় জীবন কাটানো, হুজুরের গোলামি করা। এটাই হচ্ছে আল্লাহর হুকুম, এটাই আল্লাহ পাকের পছন্দ। যারা হুজুরের হতে পেরেছে তাদেরকে আল্লাহ কামিয়াবি দিয়েছে। মনে রাখবেন, আমার নবী পাকের হাতে হাত দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর দিকে আমার নবী পাকের হাতে হাত দিয়েছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মুখে দাঁড়িয়ে রয়েছে, টুপি রয়েছে, জুব্বা পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে, টুপি জুব্বা পাগড়ি রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ আদায় করে। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে রোজা রেখে ইফতারি করে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখে ইফতারি করে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সঙ্গে হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর সাথে হজে গেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে শরীক হয়েছে। রাসূলুল্লাহ কদমেতে আবু বকর সিদ্দিক ধনমাল দিয়েছে দিনের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও ধনমাল দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন দিন প্রচার করে, নবী পাকের মজলিসে বসে আবু বকর সিদ্দিক নবীর ওয়াজ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর ওয়াজ শুনে। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দুদিকেই নামাজ আছে, দুদিকেই রোজা আছে, দুদিকেই দাড়ি টুপি হজ যাকাত রয়েছে, দুদিকেই রাসূলুল্লাহর পিছনে ইক্তিদা করে নামাজ পড়া আছে। দুজনাই নবী পাকের কাতারে গিয়ে জিহাদ করেছে। এর কারণ কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। কি তা খুলে বলে? হযরত আবু বকর সিদ্দিক বলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি এটা আমি আবু বকর আমারও রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার হৃদয়ে আমার অন্তরে জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আদব করি, এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব থাকার পরও জাহান্নামী হয়ে গেল। আর ঈমান থাকার জন্য আল্লাহ নবী আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তরুণেরা,
অত বোঝাতে লাগে না। যাদের হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তারা যদি অন্য সময় গুনাহ করে ফেলে, কিন্তু যখন রাসূলুল্লাহর কথা হবে ওই জায়গাতে তারা জমে জমে বসবে। হ্যাঁ, পাপ হয়ে গেছে, ভালো জায়গা তো পাওয়া যাবে, কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের গজবের থেকে রহমতটা হলো বড়। সাবাকাত রাহমাতি আলা গজবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহর রহমতটা ফাঁস হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, যারা দুনিয়া জমিনে ভুল যদি করো ফেলে, তাদের মধ্যে ঈমান আছে, তারা দেখবেন তওবা করে, আবার ভালো জায়গাতেও জুড়ে জুড়ে বসে। এই লক্ষণ, এই নমুনাটা ভালো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা যে যাকে ভালোবাসে তার কথা তাকে বলতেও ভালো লাগে, তার কথা তাকে শুনতেও ভালো লাগে, বারবার বারবার ভালো লাগে। কি লাগে না লাগে না? আমরাই দেখবেন আমাদের বাচ্চাদের ছোটবেলায় ছোট ছোট কথাগুলো শুনতে ভালো লাগে বলে ইচ্ছা করে বকায়, বলো বলো বলো, কিছু না বুঝলেও শুনতে চায়, এটা ভালো লাগার বিষয়। তা যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, তারা নবীর কথা যেখানে হয় তাদের ভালো লাগে, সেখানে গিয়ে তারা বসে। এই তো বসেছে, বসে না? এই তো বসে আছেন আপনারা। তাতে তাবারুক থাকলেও বসেন। এই তো আমি যেখান থেকে আসলাম, যত কমই হোক 15-20 হাজার লোক হবে, যত কমই হোক, তাবারুক নেই। তাবারুক আবার কিছু বাইরে বাইরে যেখানে জলসায়, আমার জলসাতে, আকসার জলসায় তাবারুক থাকে না। কত লোককে খাওয়াবে? উঠলাম, আমি শুরু, আমি শেষ হয়ে গেল, চলে আবার কাজের মধ্যে জড়িয়ে গেল। তাহলে কিছু সময় দিনের জন্য হলো, আবার দুনিয়ার জন্য তো প্রয়োজন, দুনিয়াতেও তো দরকার রে বাবা। আল্লাহ কি বলেছে নাকি মসজিদে ঢুকে সবসময় আল্লাহ আল্লাহ? না না, আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে হালাল ইনকামের জন্য ঘোরো, খোঁজো। হালাল ইনকাম করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনকাম করব আমি, খাবো আমি, পরিবার, সন্তান, বাচ্চাদেরকে দেবো, যদি হালাল পয়সায় হয়, ওর মধ্যে ইবাদত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যে নেকি আছে। তারপরে সংসার, পরিবার, আত্মীয় স্বজন, এটা মহব্বত করা, সম্পর্ক রাখা, এর মধ্যে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।